আমাদের ইউটিউব চ্যানেল ওয়ানডে সাসপেন্সের প্রতিদিনের গল্পের আসরে আজকে একটু অন্য ধরনের প্রেমের গল্প, অনুগল্প বিক্রম অধিকারীর লেখা মাঝে নদী বহে রে। দয়ালপালের প্রতিমা কারখানার সামনে আসলেই চুক্কুর স্কুলের পথ থমকে যেত। একদিন চুক্কু জিজ্ঞাসা করেছিল, দয়াল কাকা, দেবতা সাধু সন্ন্যাসীরা সবসময় ধুতি পরে, প্যান্ট পরে না কেন? দয়াল উদাস গলায় বলে, সব ক্যানের কি জবাব হয় রে? নাচোর চুক্কু ফের বলে, কালী ক্যান সবসময় শিবের উপর দাঁড়াবে? কাকা, একবার তো শিবকে কালীর উপর দাঁড় করান। দয়াল তেরে ওঠে, ঝ্যামড়া, স্কুল ফাঁকি দিয়ে ফাতরামি, তোর ডানা গজাইছে না? দূর হ। মানুষের ডানা গজলে সে নিষ্কর্মা ভবগুড়ে হয়ে পড়ে। একবার ভোলা ভালা চুক্কু বাড়ি থেকে পালিয়ে দৌড় আর দৌড়। বেচারা কিছুক্ষণ দৌড়েই বুঝেছিল একমাত্র সিনেমাতেই নায়ক দৌড়তে দৌড়তে বড় হয়ে যায়। খোলা আকাশের ছাউনি, টলটলায় ডুডুয়া নদীর উঠোন, দিগন্তের দেওয়াল, নেই চুক্কুর পৃথিবী। ডুডুয়া রেল সেতুর পিলারের নিচে কংক্রিট বাঁধানো বেদিটাই চুক্কুর প্রিয় ঠিকানা। টনু চকচকিকে দেখলেই ছুকছুক করে, আর নির্লোভ চুক্কু নদীতে ঝুঁকে পড়া খেজুর গাছটির মতোই নির্বিকার। ডুডুয়ায় স্নানের সময় চুক্কু না থাকলে চকচকির শরীর জোড়ালেও মন জোড়ায় না। সেদিন চুক্কু কংক্রিটের বাঁধানো জায়গাটায় নদীর আঠালো মাটি দিয়ে মগ্ন হয়ে কিছু একটা বানাচ্ছিল। চকচকি চুপি চুপি গিয়ে দেখে চুক্কু মাটি দিয়ে একটি মেয়ের মুখের আদল ফুটিয়ে তুলছে। আরে, এ তো অবিকল চকচকির মুখ। মাটির অবয়বে চুক্কুর দরদি হাতের সোহাগে বুধ চকচকির শরীরে অদ্ভুত অসহ্য শিহরণ। সে নীরবতা ভেঙে জিজ্ঞাসা করে, কার মুন্ডু বানাইস রে? চুক্কু চমকে ওঠে। চকচকি কলকলিয়ে হাসে, ওই সবসময় তুই এইখানে উদাস হইয়া বইয়া থাকস কেন? চুক্কু বলে, সব ক্যানের কি জবাব হয় রে? চোখ বন্ধ কইরা তুই আর অত কি ভাবস? চোখ বন্ধ কইরা দেখি সবুজ ক্ষেতের বুক চিরা গেছে একটা নদী, নদীর মধ্যে একটা জলপরি। তা জলপরিটা ক্যাডা? ক্যারে তুই? চুক্কুর শখের দুটো টানা ছিল। ইদানিং উঠতে গিয়ে বুঝতে পারে অজান্তেই ও চকচকির খাঁচায় বন্দী হয়ে গেছে। মাস শেষ হয়ে 2 সপ্তাহ পার। চকচকির ঋতুস্রাবও হলো না। নিজের শরীর নিজের কাছেই অচেনা ঠেকে। ও শিউরে ওঠে। রাক্ষস টনর বিষ নির্ঘাত ওর পেটে বেড়ে চলেছে। ব্যাপারটা ঢিঢি হয়ে গেলে এই ঘটনাটা চেটে পুটে খাবে পুরো তল্লাট। সব জানলে চুক্কুও তো আর ভালোবাসবে না। ভয়ঙ্কর ব্যাপারটা গোপন রাখতেই হবে। নিষ্পাপ চকচকি বাঁচতে চায়, কলঙ্কমুক্ত হয়ে বাঁচতে চায়। চুক্কু জলের ধারে গুনগুন করছিল, ওপারে তুমি রাধে, পারে আমি, মাঝে নদী বহে রে। চকচকি তার কাছে এসে ব্যাকুল গলায় বলে, চখা, তুই আমারে বিয়া করবি? আবেগে হাবুডুবু চুক্কু চকচকিকে খড় কুটুর মতো আঁকড়ে ধরে। চোখিরে, আমি তোরে ছাড়া বাঁচতাম না। চকচকি ভরসা পায়, বলে, বাবা বিছানত পইরা রইছে। টনো সাইথা বাবারে 10,000 টাকা ধার দিছিল। ওহন আরামিটা সময় অসময় আইসা টাহা ফিরত চায়, আর কয়, টাহাটা দে, নাইলে চল আমার বাড়িত কাম করবি। চুক্কুর দৃঢ় গলা, খবরদার, ওই খাটাস টনর বাড়ি যাইস না কিন্তু। চকচকি ব্যাকুল হয়ে ওঠে, তুই 10,000 টাকা দে, টনর মুহে ঢেল মারবাম, আর এই সপ্তাহে আমরা বিয়া করবাম। চুক্কু নাকি একবার জিনের খপ্পরে পড়েছিল। যায় যায় অবস্থা। নামি গুনিন বলেছিল, যতদিন গলায় খোপস থাকবো ততদিন পোলা বাচ্চা থাকবো। বাবা ধার দেনা করে চুক্কুর গলায় সোনার মাদুলি পরায়।
চুক্কু সেই মাদুলি বিক্রি করে 9,000 টাকা পায়। বাড়ি ফিরে বৌদিকে বলে, দাদা কই গো? হাসপাতাল গেছে। কে রে? বেগুনি শাড়ি পরা দিদিমণি কইছে একটা অপারেশন করলেই সরকার টাকা দিব। কি অপারেশন গো বৌদি? বৌদি ফিসেল হাসে। ধূপগুড়ি হাসপাতালের ক্যাম্পে গিয়া কও আমার 3টা পোলা পান, তাহলেই হ্যারে কানেকশন কাইটটা টাকা ধরাই দিব। রাতে চুক্কু দাদাকে বলে, আমারে 1,000 টাকা দে না। দাদার গলায় ঝাঁঝ, টাকা কই পায়াম? শালা খাসি হইয়া মাত্র 1100 টাকা পাইছি। তুই তো মুক্ত বিহঙ্গ, টাকা লাগে কে রে? চুক্কু বলে, আমি বিয়া করবাম। দাদা গর্জে ওঠে, বাপ ভবনের বয়স, দাদার ঘাড়ে পয়সা খাস, বউরে কিটা খাওয়াইবে? চুক্কু ফুসে ওঠে, আমার চক্ষের সামনে দিয়া চকচকুরি কেউ লইয়া যাইব, এইটা হওনের দিতামি না। দাদার গলায় শ্লেষ, তোর মুরদ নাই? শুরুর সময় কাউয়া মুহের বিস্কুট লইয়া যাইতো, আর ওহন কেউ বউ লইয়া যাইবে গা। চুক্কু তেরে ওঠে, আমিও কামাই করবাম। সকালে দাদা চুক্কুকে 1,500 টাকা দিয়ে বলে, সোনাতলা হাট থেকে ধানের বিছুন সার আনিস। চুক্কু বাস ধরে, মনের মোহনায় চিন্তার ঘূর্ণি। চুক্কু ডুডুয়ার এক পার হলে চকচকি অন্য পার। ডুডুয়ার দুপারের মিলন কিভাবে হবে? হায়, তাহলে কি চিমসার টনুর বাড়িতে কাজ কাটতে যাবে চকচকি? এটা কিছুতেই হতে দেবে না। আচ্ছা, দাদাকে বললেই তো হয়, বাসে পকেটমার হয়ে গেছে। চুক্কুর পর্যন্ত মাত্র 1,000 টাকা। খালাসির হাসপাতাল হাসপাতাল হাঁক শুনে চুক্কু নেমে পড়ে। নিজের ভালোবাসার জন্য ও অন্যের টাকা নেবে না। নিজেকে টেনে নিয়ে গিয়ে চুক্কু হাসপাতালের লাইনে দাঁড় করায়। হাসপাতালের একজন জিজ্ঞাসা করে, নাম, বয়স, বাড়ি? চুক্কু মণ্ডল, 37, বালা সুন্দর। ছেলে মেয়ে কয়জন? 1 গন্ডা। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। নমস্কার।